নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আমার প্রিয় স্মার্ট স্পেন্ডে। তো আজকে আপনাকে কোনো অফার বা কোনো কার্ডের ডিটেলস বা কোনো এসআইপি সম্বন্ধে বলবো না। আজকে আপনাকে একটা প্রবলেম সম্বন্ধে বলবো, যেটা আমার সাথে ঘটেছে এবার অনেকে আমার বন্ধুর সাথেও ঘটেছে। তো সেই সম্বন্ধে আপনাদের সাবধান করব এবং কিভাবে এটা থেকে মানে এড়িয়ে যাবেন বা কিভাবে এটা বাঁচবেন সেই সম্বন্ধে বলবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা অ্যামাজনের পেমেন্ট করেছি গ্যাসের। তো সেখানে 750 টাকা লেগেছে। আপনি এখানে নিচে দেখুন বিল অ্যামাউন্ট 850 টাকা, 100 টাকা ডিসকাউন্ট। এই যে 100 টাকা ডিসকাউন্ট রয়েছে, এটা রুপে প্লাটিনাম কার্ডের 20% অফ আপ টু 100 টাকা দেয় প্রতি ফ্রাইডেতে। এটা সম্বন্ধে যদি আপনার জানার থাকে তাহলে আমি ডেসক্রিপশনে আমার আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যেটাতে পুরোপুরিভাবে এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হচ্ছে আমি গ্যাস বিল পেমেন্ট করেছিলাম 450 টাকা দিয়ে। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 750 টাকা ডেবিট হয়ে গেছিলো। 24 তারিখে আমি করেছিলাম। তো এখানে সবই দিয়েছে, ট্রানজ্যাকশানের বুকিং সবই দিয়ে দিয়েছে। এখানে পেমেন্টটা সাকসেসফুল দেখিয়েছে। আমি যখন ডিস্ট্রিবিউটার কাছে যাই বা যখন ডিস্ট্রিবিউটার গাড়ি আসে, যখন পেমেন্ট ওরা চেক করে তখন ওরা সম্পূর্ণ ডিনাই করে দেয়, পেমেন্ট হয়নি। তো সেই সম্বন্ধে আমি আমার যে ইন্ডিয়ান অয়েলের যে অ্যাপটা রয়েছে, ইন্ডিয়ান অয়েল ওয়ান, তো সেক্ষেত্রে আমিও ওপেন করে দেখলাম সত্যিকারের সেখানে কোনো বিল পেমেন্টও হয়নি বা কোনো বুকিংও হয়নি। তো এটা সম্বন্ধে আমি যখন অ্যামাজনে গেলাম, এই দেখুন আমি এখন আরেকটা বিল পেমেন্ট করেছিলাম, এটা অন্য জায়গায় কানেকশান ছিল, এটা অন্য গ্যাস, মানে এটাও করেছি জানুয়ারি মাসেই। এটা ছিল আমাদের অন্য একটা ডিস্ট্রিবিউটার, এটা ছিল অন্য একটা ডিস্ট্রিবিউটার। এক্ষেত্রে যখন আমি বিল পেমেন্ট করছি, বুকিং আইডিতেও 2 দিয়ে স্টার্ট হয়েছে, 2/ দিয়ে। ইন্ডিয়ান অয়েলের 2/ দিয়ে যেগুলো, এটা হচ্ছে বুকিং আইডি। এটা আপনার ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপটা যখন ওপেন করবেন, ওক্ষেত্রে এই বুকিং আইডিটা আপনার শো হবে। 4 দিয়ে যেটা, এটা শো হবে না। এটা দিয়ে বুকিং, মানে এটা বুকিং আইডি আপনার নয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার অনেক কিছুই আসতে পারে। অ্যামাজনের ক্ষেত্রে এটা ঠিকঠাক সবসময় আসে না। তো যাই হোক, তো যখন আমি এই বিলটা পেমেন্ট করেছিলাম, সরাসরি আমাদের ডিস্ট্রিবিউটার ডিনাই করে দেয়। তো সেই সম্বন্ধে আমি একটা টুইট করেছিলাম এক্সে। এখন তো টুইটার নেই, এখন এক্স হয়ে গেছে। তো এক্সে যখন আমি টুইট করছি, এক্সেও আমাকে সেম ইন্ডিয়ান অয়েলের যে সেবা না কি একটা যে এসেছিলো, ওদেরকে সবাইকে ট্যাগ করেছিলাম, ট্যাগ করার পরেও করেছিলাম, ও ক্ষেত্রেও কোনো সলভ হয়নি। তো এক্ষেত্রে আপনি কি করবেন, এটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে, তো বারবার আপনি ডিস্ট্রিবিউটারের কাছ থেকে একটা পেমেন্টের, মানে যেটা আপনার অ্যাকাউন্ট, মানে যেখানে আপনি এলপিজি আইডি দেবেন, আপনার বুকিংগুলো শো করবে সবগুলোই, সেই জায়গার একটা স্ক্রিনশট আপনি দিতে বলবেন। ডিস্ট্রিবিউটারের কাছে গেলে ওরা বলে দেবে। ওটা আমি দেখাচ্ছি না, কারণ ওক্ষেত্রে অনেক ইনফরমেশান রয়েছে, পার্সোনাল ইনফরমেশান রয়েছে, সেটা নিয়ে নেবেন। আর এই যে পেমেন্টটা করেছেন, এই পেমেন্টের একটা স্ক্রিনশট আপনি অ্যামাজনের মেল আইডিতে মেল করবেন। তো অ্যামাজনের যে কাস্টমার দিয়ে যে @amazon.in যেটা রয়েছে, সেখানে মেল করবেন। সেখানে মেল করার পরে আপনি এই যে পেমেন্টটা হয়নি, মানে অ্যামাজনে করবেন, প্রথমবারে হয়তো আপনাকে বলবে যে এটা হয়ে গেছে, আপনি অপারেটারের সাথে যোগাযোগ করুন। যখন হয়ে যাবে তখন আপনি, বা আপনি আগেও অ্যাটাচ করতে পারেন, যে ডিস্ট্রিবিউটারের যে স্ক্রিনশটটা দিচ্ছে সেটা অ্যাটাচ করবেন। ওরা যখন মানে ইন্ডিয়ান অয়েলের সাথে মানে কোঅর্ডিনেট করবে, তারপর, মানে এটা আমি জানুয়ারিতে করেছি, আমি পেলাম এই ফেব্রুয়ারি কিছুদিন, মোটামুটি 1 মাসের মতন আমার ওটা টাকাটা ফেসে গিয়েছিলো। প্রথমবার আমি যখন অ্যামাজনে কল করি, আমাকে অ্যামাজন সরাসরি বলে দেয় অপারেটারের সাথে যোগাযোগ করুন, পেমেন্টটা হয়ে গেছে, আমার তরফ থেকে আর কিছু করা যাবে না। আমি বারবার কল করি, ইন্ডিয়ান অয়েলেও আমি কমপ্লেন করেছিলাম ইন্ডিয়ান ওয়ান থেকে। ওরা বলে আমাদের লাস্ট পেমেন্ট যেটা হয়েছে ডিসেম্বর মাসে, সেইটা দিয়ে, মানে সেটা দিয়ে দেখিয়েছে এটা পেমেন্ট হয়ে গেছে। তারপর সেই যে স্ক্রিনশটটা দিয়েছি, সেই স্ক্রিনশটটা আমি অ্যামাজনকে সেন্ড করেছি। যখন ওটা সেন্ড করেছি, ওটা সেন্ড করার পর অ্যামাজন থেকে কল করেছে, কল করে সমস্ত কিছু কনফার্ম করলো। কনফার্ম করার পর দিন 4-5 পর একটা মেল এলো যে রিফান্ডটা মানে রিফান্ড করে দেওয়া হয়েছে। রিফান্ডটা ইনিশিয়েট করেছে, তো যেই ইনিশিয়েট করেছে, তো 15 ওয়ার্কিং ডেজ বলেছে। তো মোটামুটি আমার 7-8 দিন পর টাকাটা আমার অ্যাকাউন্টে এসছে। এই ক্ষেত্রে আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম অ্যামাজন থেকে
যদি বিল পেমেন্ট করা হয় গ্যাসের ক্ষেত্রে, ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রেই মানে আমাদের যেগুলো আছে ইন্ডিয়ান অয়েলেরই সবাই পেমেন্ট করে, কারণ আমাদের অন্য গ্যাস আশেপাশে নেই। তো ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো যারা এরকম প্রবলেম করেছেন তাদেরকে ওই যে প্রসেসটা বললাম সেই প্রসেস ফলো করতে হবে। আর যদি কারো মানে মানে সম্ভব হয় তাহলে অ্যামাজনটা আমি বলবো অ্যাভয়েড করা বেটার হবে। ফ্রাইডের অফারের জন্য তো করতেই হবে, 100 টাকা ডিসকাউন্ট কম নয়। তো করবেন, যদি কারো টাকা ফেসে যায় ওইভাবে করে আপনাকে ওয়েট করতে হবে মোটামুটি 1 মাস। তো আমার 1 মাস লেগেছে, আপনাদের হয়তো তাড়াতাড়ি হতে পারে, কারণ আমি প্রসেসটা জানতাম না। আমার একটা বন্ধু আছে, সেও যখন এইভাবেই করে তো সেও টাকাটা ওইভাবেই পেয়ে যায়। তো অনেকেরই ফেসেছে, আমার চেনা পরিচিত একজন এখনও পায়নি। ওর তো অনেক আগে করেছিল, সে কমপ্লেন করেনি, রিসেন্টলি কমপ্লেন করার পর কি হয়েছে এখনও জানি না, এখনও পর্যন্ত টাকা পায়নি আর কি। তো দেখি কি হয়, আশা করছি পেয়ে যাবে। তো যদি কারো হয়ে থাকে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন তাকে, আর অ্যামাজনকে অ্যাভয়েড করুন ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে। অন্য গ্যাস আপনি বুকিং করুন, কারণ অন্য গ্যাসের ক্ষেত্রে আমি তো করিনি, আমার ক্ষেত্রে বা আমার আশেপাশেও কেউ এরকম প্রবলেম ফেস করেনি। যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।